হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি বানাবো বিফ বটি কাবাব। বিফ বটি কাবাব বানানোর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিফ ম্যারিনেশন। বিফ ম্যারিনেশনের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ জেলি, সামান্য লিকুইড রেড ফুড কালার, 1 টেবিল চামচ আমের আচার এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মশলাটুকু মাখিয়ে নিলাম। এরপর পাতলা করে কেটে রাখা গরুর মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। 5 ঘন্টা পর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাংস ঢেলে দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যেন পাতিলের তলায় মাংস লেগে না যায়। 20 মিনিট পর আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম যেন খুব ভালো মতো মাংস সিদ্ধ হয়ে যায়। এভাবে 45 থেকে 50 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করার পরে এখন স্মোকি ফ্লেভারের জন্য আমি 1 টুকরা কয়লা পুড়িয়ে নিয়ে ছোট একটা বাটিতে অল্প একটু তেল এবং কয়লাটুকু দিয়ে কড়াইয়ের মাঝে বাটিটা সেট করে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বিফ বটি কাবাবের ভেতর চলে আসে। ব্যাস হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি ফ্লেভারড বিফ বটি কাবাব।